আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গার খোঁজ। বলো তো দেখি এটা কোথায়? প্রথমেই অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই। এটা ছিল শুন্ডি রাজার রাজদরবার। আরে মিথ্যে নয়, সত্যি বলছি। ওই যে দেখো লেখা আছে, বিশ্বাস না হলে পজ করে দেখে নাও। কি সুন্দর চারিদিকে ঝাঁ চকচকে পরিবেশ, সুন্দর লাইটিং, তার সাথে ওয়েল ড্রেসড মানুষদের খাদ্য পরিবেশন। আচ্ছা, অনেক হেয়ালি হয়েছে, এবার বলি। আজ গিয়েছিলাম বেহালা জেমস লং সরণিতে নতুন এই ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনারে। জানি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের থিম আলাদা, যেমনটা আমরা দেখেছি যাদবপুরের 8B স্ট্যান্ডের ব্রাঞ্চটায়। তবে এনাদের সেটা বলতে ওনারা জানালেন ওনাদের বেসিক্যালি পার্টি থিম, তাই এরকম ঝাঁ চকচকে মহল। তো যাকগে, এবার চলে আসি খাবার পর্যালোচনার দিকে। প্রথমেই অর্ডার হয়েছিল গন্ধরাজ দইয়ের ঘোল। না, আমি অর্ধেকটা খেয়ে ভিডিও করিনি। আমরা দুটো নিয়েছিলাম এবং 2/3 করে দিতে বলেছিলাম, তাই একটু কম দেখিয়েছিল। ভীষণ টেস্টি ছিল। দাম ছিল মাত্র 160 টাকা। এরপর ছিল বাঘার থালি। তাতে মেনুতে ছিল স্টিমড রাইস, গন্ধরাজ চিকেন 2 পিস, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, শুক্তো, ভেজ ডাল, পাবদা মাছের সর্ষে ঝাল, রাজবাড়ির কষা মাংস, অবশ্যই মাটন 2 পিস, পায়েস, 1 পিস রসগোল্লা, চাটনি, পাঁপড়। এবার আমি টেস্টের রিভিউয়ে আসি। শুক্তোটা ছিল বেশ ভরা ভরা সবজি আর খেতেও ছিল স্ট্যান্ডার্ড, আহামরি কিছু লাগেনি। এরপর ছিল ভেজ মুগের ডাল, যেন বেশ ঘন করে বানানো হয়েছিল আর সোনা মুগের ডালের সুন্দর একটা স্মেলও ছাড়ছিল। সাথে অসময়ের কড়াইশুঁটি পেয়ে মনটা বেশ ভালো হয়ে গিয়েছিল। এরপর ছিল পাবদা মাছের সর্ষে ঝাল। বেশ প্রমাণ সাইজের মাছটা ছিল, যেমন সাধারণত রেস্টুরেন্টে দেওয়া হয়, আর সাফিসিয়েন্ট গ্রেভিও ছিল। এরপর ছিল বহু পরিচিত লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এই বাঘার থালির দাম নিয়েছিল 849 টাকা। টেস্ট অনুযায়ী দাম ঠিকঠাক, তবে টেস্ট আমার খুবই সাধারণ লেগেছে। এরপর আমি কচুর শাকের টেস্টের দিকে আসি। এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে, ভালো হয়নি বললে লোকে গালমন্দ করবে। এরপর ছিল 2 পিস গন্ধরাজ চিকেন, যেটা জেনুইনলি দারুণ ছিল। ক্রিস্পি আর ফ্রেশ চিকেন ছিল, একদম হালকা কুটিন। এরপর এলো পোস্তর। দাম ছিল 4 পিস 270 টাকা। বলাই বাহুল্য অতীব জঘন্য টেস্ট ছিল। পুরোটাই ছিল বেসন বা ময়দার ডেলা আর ওপর থেকে একটু পোস্ত ছাড়ানো। অনিচ্ছা সত্ত্বেও এই ডিশটা দুটো টেস্ট করে আমরা ওয়েস্ট করেছি, কারণ এটা খাওয়ার যোগ্য একদমই ছিল না। সাথে আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট ঝাল। অবশ্যই 1 পিস মিডিয়াম। মাছ ছিল 340 টাকা। ওটার স্বাদ ভালোই ছিল, তবে মাছটা একদমই টাটকা ছিল না। সামহাও ওটা এডিট করতে গিয়ে বাদ চলে গেছে, তাই দেখানো যায়নি। এরপর এলো মাটন কষা 2 পিস। টেস্ট এবং পিস সাইজ সব কিছুই একদম ঠিকঠাক ছিল। সাথে ছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, মাটন কষা, পোস্তর বড়া, পমফ্রেট ঝাল, এগুলো আমরা আলা কার্টে নিয়েছিলাম, যেহেতু থালিটা শেয়ারেবল নয়। বাসন্তী পোলাওটা জেনুইনলি ভালো ছিল, খুব বেশি মিষ্টি ছিল না, সাথে ভরে ভরে কাজু কিশমিশও ছিল। সাথে মাটন কষাটা দিয়ে খেতে জাস্ট জমে গেছিল। তবে বাড়ি এসে বুঝেছি অতিরিক্ত ফুড কালার ইউজ করা হয়েছিল, যার জন্য বাড়ি এসে হাতের হলুদ ভাব ওঠেনি। মাঝে সাদা ভাত দিয়ে আমি পাবদা মাছের ঝালও ট্রাই করে দেখেছিলাম, বেশ সুন্দর লেগেছিল। একদম বাড়ির তৈরি মনে হয়েছিল। এত কিছুর পরে মাটনটা দিয়ে পোলাওটা শেষ করে মুখশুদ্ধিটা করে নিয়েছিলাম। আজকের মতো